হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম কিভাবে আপনারা ইউটিউবে থাম্বনেল সেট করবেন। এরকম থাম্বনেল সেট করবেন কিভাবে প্রমাণ সহ দেখাবো এই ভিডিওতে। থাম্বনেল সেট করা একদম সহজ। প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন, এখানে সার্চ করবেন ফটো রুম। এইটা আমার দেখুন ওপেন আছে। দেখুন এটা আমার ওপেন আছে, এটাতে ক্লিক করব। স্টার্ট ফ্রম ফটো, দেখুন এখানে ক্লিক করব। পরে আপনাদের গ্যালারি একটা ফটো সিলেক্ট করবেন যেটা আপনাদের ভালো লাগে। আমি আপনাদের নর্মাল ফটোটা দেখাবো। দেখুন এটা আপনাদের, আমার তো এটা করা আছে, এটা করব না আমি। এডিট স্ক্রিনে যাই, আপনাদের একটা ফটো সিলেক্ট করবেন। দেখুন আমি এই ফটোটা সিলেক্ট করলাম। আমার কেন জানি লোড নিতেছে। আচ্ছা, আমি এটা সিলেক্ট করলাম। দেখুন একটু লোড নিবে। যদি ভিডিওটা ভালো হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এখানে ক্লিক করবেন। দেখুন এখন আপনারা শুধু এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করবেন, এক্সপোর্ট। পরে এখানে একটা ক্লিক করবেন। এখানে আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখাবো, কেউ এরকম দেখাবে না। আপনাদের আরেকটা অ্যাপস ডাউনলোড করা লাগবে প্লে স্টোরে দিয়ে, সেটার নাম হচ্ছে ফিক্স ল্যাব। দেখুন এটা আমার ডাউনলোড আছে, এখন ওপেন করব। দেখুন আমার তো এটা আছে। আমি এটা করছি যেহেতু আমি সব কেটে দিই, নতুন করে আপনাদের করে দেখাবো। এখানে কেটে দিব। কালারের জন্য আপনাদের কোনটা সিলেক্ট করবেন, কালারের জন্য আপনাদের এই আইকনটাতে ক্লিক করবেন। পরে এই আইকনটাতে একটা ক্লিক করবেন, এটাতে একটা ক্লিক করবেন। দেখুন কোন কালার আপনার ভালো লাগে। আমি যাই হোক এই কালার দিছি। পরে এখানে সাবমিট বাটনে দিব। পরে আপনারা যে ফটোটাকে এখন ব্যাকগ্রাউন্ড করছেন সেটা ফ্রম গ্যালারি এখানে দিবেন। পরে দেখুন আমি এই অপশনটাতে ক্লিক করব, এটাতে ফ্রম গ্যালারি। পরে দেখুন এই ফটোটা চলে আসছে। কেটে নিই, আপনারা এরকম কেটে নেবেন। দেখুন আমার এটা হয়ে গেছে। আর আমি একটা ভুল করছি, ইমেজ সাইজ কিন্তু যেটা দিবেন সেটা। ইউটিউব চ্যানেল ব্যানার, দেখুন প্রোফাইল পিকচার্স স্কোয়ার, ইউটিউব থাম্বনেল। আমি থাম্বনেল দিব, এর জন্য এখানে ক্লিক করব। দেখুন এখানে ইউটিউব থাম্বনেল, দেখুন পরে এরকম আসছে না, এই সাইটে দিবেন। পরে আপনারা বলতেছেন ভাই, অনেকেই বলতেছে যে পরে আমি লেখা অ্যাড করব কোথা থেকে। এটা হয়ে গেলে এখানে এই লেয়ার অপশনে একটা ক্লিক করবেন। পরে এটা এরকম লক করে দিবেন। নয়টা আর নড়াচড়া করবেন, আর লক করলে এটা লক করে দিবেন। আমি লক করে দিছি। এখন আবার এটাতে দিব। অনেকে বলতেছেন কিভাবে টেক্সট অ্যাড করব, এখানে দিবেন। এই বাটনে একটা ক্লিক করবেন, শুধু
এইটাতে করলেই হবে। টেক্সট, পরে আবার নিউ টেক্সট, আবার কলম আইকনে আবার এই আইকনে একটা ক্লিক করবেন। নিউ টেক্সট, এখানে যে এটা টেক্সট আপনি লেখা দিবেন, ধরুন আমি দিলাম ইউটিউব থাম্বনেল, ধরুন আমি দিলাম ইউটিউব থাম্বনেল। দেখুন ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল দিলাম। দেখুন আমার লেখাটা এখানে চলে আসছে। দেখুন ইউটিউব থাম্বনেল লেখাটা কালারের জন্য মিলে না, এই জন্য লেখাতে একটা ক্লিক করব, কালারে দিব, সরি এখানে না, এখানে দেওয়ার পর দেখুন এখানে দিব, এটা কালার কি কালার, আপনাদের যদি কোনো কালার না মিলে, এই লেখার মধ্যে না মিলে, দেখুন আমার একটু অলিভ কালার, দেখুন আমি তাহলে আরেকটা সিস্টেম করব, আপনারা সেইটা মনোযোগ দিয়ে দেখুন, সেটা করলে আর কোনো প্রবলেম নেই। এটা না, সরি, ব্যাকগ্রাউন্ড, এইটাতে একটা ক্লিক করবেন, এইটাতে একটা ক্লিক করবেন, শুধু ইনেবল করে দিবেন। দেখুন কালো ইউটিউব থাম্বনেল, আমরা কিন্তু এখন থাম্বনেলটা আমাদের সেট হয়ে গেছে। দেখুন ইউটিউব থাম্বনেল, এটা কীরকম করতেছেন আপনারা দেখুন, যদি এরকম চান এরকম হবে, এরকমও হবে। আর যদি লেখাটা একটু কিছু করতে চান, দেখুন আমার লেখাটা কিন্তু পাল্টে যেতেছে। দেখুন এটা আমার ভালো লাগছে, এখানে টিক চিহ্ন দিয়ে দিব। এডিট আর করব না, পরে আমি আরেকটা দিব, আবারও পেন্সিল আইকনে ক্লিক করব, টেক্সটে দিব, আবার এখানে দিব, আবার নিউ টেক্সট, আবার নতুন করে দেখুন আমি দিলাম ফুল এইচডি, দেখুন ফুল এইচডি দিয়ে দিলাম। আপনারা যেরকম ভিডিও আপলোড করবেন সেরকম থাম্বনেল দিবেন। পরে আমি তো এটা দিছি, পরে ভিডিও সেভ করতে এখানে ক্লিক করবেন। এখানে যদি কেউ কোনো সমস্যা হয়ে থাকে আমাকে শুধু কমেন্ট করবেন, পরে এখানে ক্লিক করবেন সেভ অ্যাজ ইমেজ, এটাতে একটা ক্লিক করবেন, পরে এখানে দিবেন, এখানে ক্লিক করবেন, এখানে কাস্টম সিলেক্ট, এখানে দিবেন ভেরি হাইট, এটাতে একটা ক্লিক করবেন, এখানে এটা সিলেক্ট করবেন, আমার এটা সিলেক্ট ভেরি হাইট। এখন আমি এটাতে দিলে ভিডিওটা আমার গ্যালারি চলে যাবে, সেভ টু গ্যালারি। দেখুন সেভ টু গ্যালারিতে দেওয়ার পর একটা অ্যাড আসবে, এটা কেটে দেওয়ার পর আমার এটা গ্যালারিতে চলে গেছে।